প্রিয় দর্শক, তো আমাদের মাঝে চলে এসেছেন আরিফ। তো আরিফ, তোমার সাথে আসলে কথা হচ্ছিল, যে কথায় তুমি আমাকে বলছিলে যে তোমার একটা ছোট ছাদ বাগান আছে। আসলে বাগান আমারও খুব প্রিয়, আমাকেও খুব টানে কৃষি কাজে, তো এই জন্য তোমার বাগানটা কিন্তু দেখতে আসলাম। তো তোমার সম্পর্কে তুমি কিছু বলো দর্শককে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি মজলিসে অবস্থিত আমাদের এই বাড়িটি। এই ছোট ছাদ বাগান করার পর থেকে আশেপাশে অনেক কৃষি দেখি, কৃষিকে আমাকে অনেক টানে। ফল ফলাদি, কিন্তু জায়গা ছোট হওয়াতে করাটা অনেক কষ্ট হয়ে উঠছিল। তো চিন্তা করলাম ছাদ বাগান কেন না, ছাদ বাগানে কেন নাম, যতটুকু আছে সেখান থেকে এখান থেকে ট্রায়াল দিই। তো আস্তে আস্তে একটা দুইটা করতে দেখি তোমার গাছগুলো এখানে দেখছি মানে একটা ড্রাগন গাছ আছে না? হ্যাঁ, এই ড্রাগন ফল গাছ। এই ড্রাগন ধরছিল কখনো? হ্যাঁ, এইখানে এই গাছটা ড্রাগন প্রায় 30-40টার উপরে ড্রাগন পেয়েছে এটাতে। 30-40টা এটা হচ্ছে এই বছর প্রথম ধরেছে। আচ্ছা আচ্ছা। আরেকটা ড্রাগন গাছ আছে আমার ওইখানে। আচ্ছা আচ্ছা, ওইটার ক্লোন এটা। তো এটা দেখছি লাল তুলসী একটা, না? কালী তুলসী যেটাকে বলে। হ্যাঁ, লাল তুলসী। আর এটা কি মরিচ গাছ? এটা হচ্ছে বোম্বাই মরিচ, যেটা বোম্বাই মরিচ গাছ, না? আচ্ছা আচ্ছা, কামরাঙ্গা মরিচ বলে কেউ এটা। এখানে দেখতেছি মিষ্টি আলু গাছ। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি আলু নিচে থেকে এমনিতেই, মানে মূলত হচ্ছে এখানে গাছটা লাগানো হয়েছিল, এই গাছটা অ্যালোভেরা। তো অ্যালোভেরা এখানে পড়ছে, এটা হইছে, আর আমরা এটা রিমুভ করি না, এখানে রেখে দিয়েছি। এভাবেই হচ্ছে। দেখি এখানে আনারস গাছও আছে, একটু কাছে আনলে মনে হয় একটু দেখতে ভালো হবে। আনারস গাছ আনারসের কি ওই যে ইয়াগুলো লাগাইছে, যে কেটে খাওয়ার পরে যে এটা থাকে, সেগুলো লাগানো হয়েছে। আর আনারস গাছ দেখছি, এখানে দেখতেছি ক্যাকটাস আছে। তারপর এটা কি পেয়ারা গাছ? এটা হচ্ছে দেশি, খুব মিষ্টি একটা পেয়ারা, ছোট ছোট যে গয়ামগুলো আছে, ছোট ছোট পেয়ারাগুলো আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই পেয়ারা। এখানে দেখছি আরেকটা কাটিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে এটার ওইখান থেকে আবার কাটিং করে এটার বংশ বিস্তার করার জন্য নতুন করে। এখানে দেখছি পাথরকুচি আছে। হ্যাঁ, এই গাছটা কিন্তু অনেক উপকারিতা। হ্যাঁ, পাথরকুচি আসলে পেটের অসুখ টসুখ হলে এটা পাথরকুচি খায়। কিডনিতে পাথর হলে অনেকে বলে সমস্যা হলে ছাড়ে। আমারও একবার অপারেশন হয়েছে, কিডনিতে আমার স্টোন ছিল, ওইখানে অপারেশন করে, আমার এই অপারেশন আর কি, যে ল্যাপ্রোস্কোপি বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাপ্রোস্কোপি করে পাথর বের করা হয়েছে। এরপরে আবারও কিন্তু দেখা দেয়, এখন আবারও আমার সমস্যাগুলি হচ্ছে। তো হওয়াতে আমি ইদানিং হচ্ছে পাথরকুচি পাতা খাচ্ছি। পাথরকুচি পাতা যখন সকালবেলা বাচ্চারা পেটে অসুখ হলে একটু পাথরকুচি পাতা খেলে ব্যথাটা একদম। আচ্ছা, এখানে তো সুন্দর একটা গাছ দেখছি, এটাকে তোমরা কি গাছ বলো? এটা হচ্ছে চুইর বলি আমরা। হ্যাঁ, চুইর না, ওই যে টক টক যেটা আছে, টক। হ্যাঁ, ডালে দিয়ে খায়, এই পাতাগুলো কিন্তু আসলে অনেক টক। আমি এগুলা দেখতে অনেকদিন পর পাইলাম। আর এই পাতাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে অনেক টক, এখনো মানে টক, যেটা ভালো লাগে। এটা ফল হয়, আমরা কিন্তু ফলটাও খাই। এটার যে পাতার একটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। ছোটকালে একটা বাহিরের একটা দেখতাম ডিজাইন। ফল নাই না? ফল থাকলে তো ফল একটা, এটা হ্যাঁ, ফল আছে। এই যে ফল তো ফুল এখন ফল হয়ে পারে। এই যে এখানে একটা ফল আছে, দেখি তো, এটা একটু নাও তো দেখি। এটা হচ্ছে রোজেলা। হ্যাঁ, এই যে বাংলাদেশের রোজেলা নামে যে ট্রিটা এখন চলিত আছে। মানে আমরা যেটা করে, আমি যেটা করতাম আর কি, মানে এই যে পাপড়িটা, এটা কাঁচাও খাওয়া যায়, লবণ দিয়ে একটু খেলে আরো ভালো হয়। আর এইটা দিয়ে মোটামুটি আমরা বিভিন্ন আচার এবং ডালে দিতাম। হ্যাঁ হ্যাঁ, এটাই তো না? হ্যাঁ, ডালে অনেক টেস্ট, এটা ডালের জন্য অনেক ডাল খাওয়ার জন্য। এখানে দেখতেছি মিষ্টি আলু গাছ আছে, না? হ্যাঁ, এটা মিষ্টি আলু গাছ। এখানে হচ্ছে মরিচ গাছ আছে। সেই একই গাছ যেটা সম্পর্কে বলছিলাম। এখানে অপরাজিতা পাতা শুকাই গেছে হয়তো বা। অপরাজিতা, এটা হচ্ছে পাতাগুলি শুকাইছে, আবার নতুন করে পাতা ছেড়ে আবার। অপরাজিতা কিন্তু খুব ভালো একটা জিনিস, বুঝছো? এটা কিন্তু বেগুনি যেই অপরাজিতা, যেটা হচ্ছে চা, হ্যাঁ, ব্লুটি যেটা করে। হ্যাঁ, ব্লুটিটা যেটা সেল হয়, এগুলা সংগ্রহ করো। হ্যাঁ, এগুলি সংগ্রহ করে রেখে দিয়েছি। এই বিচিগুলা সংগ্রহ করে রাখো, কাজে দিবে। এগুলা আরো গাছ লাগাও। এটা এখানে হচ্ছে পাশাপাশি করলা গাছ দেখছি, এটা উস্তা গাছ। এটা এই যে উস্তা হয়ে আছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উস্তা হয়ে আছে। এটা এখানে লাগাই দিলাম, বাচ্চা হবে। এটা হচ্ছে। আর এখানে কে? এখানে আমাদের মামুনি আছে। কই কই কই, আসো তো দেখি, একটু তাকাও। সেই যে ডাটা গাছ হয়েছে, ডাটা শাকের বিচি সংগ্রহ করতেছে। আমি কি করবো এগুলো? উমা, তো এখানে রেখে দিচ্ছে। এবার এখানে দেখতেছি, এটা কি গাছ? এটা হচ্ছে, এটাকে বলে করমজা, মিষ্টি করমজা। করমজা কিন্তু টক হয়। হ্যাঁ, এটা মিষ্টি। এটা কিন্তু মিষ্টি করমজা। আর এটা কি হলুদ গাছ নাকি? না, এটা হচ্ছে একাঙ্গী গাছ। এটা কি করে? এটা হচ্ছে আপনারা যারা মাছ টাছ ধরে, হ্যাঁ হ্যাঁ, তাদের এই চারের ভিতরে একাঙ্গী লাগে খুশবুর জন্য। এটা দেখছি অ্যালোভেরা। এটা হচ্ছে আমার মামা
নিয়ে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, উনি এটা কি জবা গাছ? না, এটা হচ্ছে মালবেরি গাছ। ও মালবেরি, মালবেরি হচ্ছে যেটা হচ্ছে টক মালবেরি। আচ্ছা আচ্ছা, আবার ওর অনেক পছন্দ, এটা ছোট থেকেই ও। হুম, মা এখানে উস্তা গাছ দেখি, এটা বড়ই গাছও তো দেখতেছি। একটা বড়ই গাছ আছে, বড়ই গাছ কিন্তু এটা হচ্ছে বড় কুল বড়ই না, বড় বড় অ্যালোভেরাও আছে এখানে, আর এটা হলো সবেদা না? বাহ, সবেদা তো হইছে। এই যে এখানে কিন্তু আরেকটা গাছ আছে, এটা হচ্ছে আপনার লেবু দেখছি। লেবু, কিন্তু যে ছোট লেবু গুলো আছে না, লেবু পাতার ঘ্রাণ আমার খুব ভালো লাগে, ছোট কাগজি লেবু, কাগজি লেবু, গোল 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 গোল, অনেক সেন্ট। নাইস। এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছ, হ্যাঁ, মাশাআল্লাহ এখানে এবার অনেক সবেদা হয়েছে। এখানে লাস্ট হচ্ছে এখন ইঁদুরে খেয়ে ফেলছে। হ্যাঁ, এই আর এটা একটা পেয়ারা, কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে। দেখি লাল পেয়ারা নাকি ভিতরে লাল? এটা লাল, এটা দেখেন একটা সাইড হচ্ছে পাতার কালারটা আলাদা। নাইস, দুই রকম পাতা কেন? এই পাতা যেদিক দিয়ে এইরকম, পেয়ারা গুলো এরকমই হবে। এটা কি কলো কাটিং করা হয়েছে, গ্রাফটিং করা হয়েছে? এরকমই নিয়ে আসছি আমি, যখন নিয়ে আসছি হ্যাঁ, এটার 50% এমন ছিল, 50% এমন ছিল। আমার মনে হয় এটা গ্রাফটিং করছে, মনে হয় দুইটা গাছ একসাথে হতে পারে। এটা দুইটা একই রকম ছিল। এটা কি বাতাবি লেবু গাছ? না, এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছ, আচ্ছা আচ্ছা, একটা ফল আছে। নাইস, একটা ফল আছে, মালটার ফল, এই যে আমরা দেখছি। এই যে একটা ফল আছে, এইখানে কি হলো কামরাঙ্গা। হ্যাঁ, বাহ, এই একটা কামরাঙ্গা তো পাকা আছে। হ্যাঁ, খেতে পারেন। এই যে আমরা কামরাঙ্গা পাইলাম, একটা কামরাঙ্গা। বাবা পানিটা নিয়ে আসে এখানে, এই নাও, এটা ধুয়ে দিও, মানে একটু দিও। আর এটাও তো দেখছি একটা, এটা কি গাছ? এটা লেবু গাছ। লেবু গাছ, এটা হচ্ছে বড় লেবু গাছ আছে না, বড় লেবু গাছ। বড় লেবু গাছ না? এখানে আরেকটা তোমার এই গাছ, এই গাছগুলো খুবই ভালো। এটা পুরো ছাদেই টুকটাক। না না, এটা ভালো, এটা পরে লাগাও, আরো করো, খুবই ভালো লাগে আসলে। নিজের অল্প হোক সেটা নিজের জন্য নিজে তো উৎপাদন করে খাওয়া। এই যে একটা কামরাঙ্গা পাইলাম, আসলে পাই বাজারে পাওয়া যায়, কিন্তু আসলে গাছ থেকে ছিঁড়ে একদম আরিফের চাষ করা কামরাঙ্গা খাচ্ছে, এটা কিন্তু আমার কাছে অন্যরকম ভালো লাগে। গাছের নিজের ছাদে হওয়া, নিজের হাতে লাগানো বোনা গাছ থেকে ফল খাওয়ার কিন্তু অন্যরকম একটা রসে টস টস। আচ্ছা, এখানে আমার ছাদে কিন্তু সবাই চা বাগান দেখতে খাগড়াছড়ি যায়, সিলেটে যায়, আমি কিন্তু আমার ছাদে চা বাগান বানিয়ে রাখছি। আচ্ছা, কই চা গাছ কই? এই যে দেখতে পাচ্ছেন চা গাছ, ছাদে চা বাগান। এই যে এটা চা বাগান না, চা গাছ? এটা হচ্ছে চা বাগান। এই যে দেখেন চায়ের কিন্তু গুটি হচ্ছে। যারা চা বাগানে চা গাছ চিনে, দেখেন চায়ের গুটি। এটা হচ্ছে 5টা নিয়ে আসছিলাম, এখন হচ্ছে 2টা মাশাআল্লাহ টিকছে। আচ্ছা, আরেকটা গাছ আছে এখানে, এটা যেহেতু আপনি খুব চিনবেন। এটা দেখে আমি চুইঝাল, এটা আপনি চিনবেন। আপনি এই যে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো চুইঝাল গাছ এখানে দেখছি। আমাদের খুলনা অঞ্চলের একদম খুব বিখ্যাত চুইঝাল, চুইঘোষ, এমন নাম শুন নাই, খুব কম লোক আছে। তবে যেটা দেখছি চুইঝাল গুলো কিন্তু ভাই মোটা হয় নাই, বুঝছো? এটা একমাত্র কারণ আসলে উপরে তো ছাদে, এটা একটু স্যাঁতস্যাঁতে স্থানে, এবং ওই কোন গাছে বাওয়া দিলে এটা ভালো হয়। কিন্তু এটা চুইঝালটা হয়েছে খুবই সুন্দর, কারণ এই শিকড় গুলা যত গাছে লাগবে এই শিকড় থেকে রস নিয়ে মোটা হবে। আচ্ছা, গ্রান্টান সব ঠিক আছে, কিন্তু এর জন্য হয়নি। আচ্ছা, তো এটা বাঁশ তো শুকনা, বাঁশের থেকে সে রস পাবে না। তাহলে তাকে কোনো আম গাছের সাথে কিন্তু মাটিতে তুলে, এই অল্প মাটিতে অনেক কিছু থাকে না, তো এর জন্য এটা ইয়ে হয়ে যায়। তারপর তুমি মাটিতে পারলে একটু ইয়া দিও, ওই কেঁচো সার আছে না, বার্মি কম্পোস্ট একটু দিও, আশা করি খুব ভালো হবে। আচ্ছা, এখানে এই যে আরেকটা গাছ দেখতেছেন, কালো মেঘ, এটা বৈশিষ্ট্য কি বলো? ঔষধি গাছ। এটা অনেক পুরাতন অসুখের কাজ করে। হ্যাঁ, আগের দিন এটা সবাই খেত। কালো মেঘ মানে, আচ্ছা, যারা বুঝে নিবেন আর কি। যারা কালো মেঘ সাদা মেঘ আছে, তারা এই পাতা খাবেন, চা বানায় খাবেন, ঘুরে খাবেন, রস বানায় খাবেন। এটা কিন্তু কমলা গাছ। কোনটা কমলা? ছাতকের কমলা? হ্যাঁ, এই যে আমরা বাজারে যে কমলা পাই, ওটা নাকি ছোট ছোট চাইনিজ কমলা? এটা ছোট চাইনিজ না, এটা বড় কমলা সবাই নিয়ে আসছিলাম আমি, কিন্তু এখন একটু ছোট ছোট হচ্ছে। আমি যখন নিয়ে আসছি এখানে বড় বড় কমলা ছিল, 4টা 5টা কমলা ছিল সাথে। আর এখানে আরেকটা লেবু গাছ আছে, বড় লেবু। তো মোটামুটি আমরা ওর গাছ দেখলাম, এখানে দেখি পেঁপে গাছও আছে। আচ্ছা, এদিক দিয়ে আরেকটা ফুল গাছ আছে। কি ফুল? এটা হলো বাগান বিলাস। ও আচ্ছা আচ্ছা, বাগান বিলাসটা এই যে দেখেন, অনেক একদম ইয়াতে কালারফুল আর কি। আমরা বাগান বিলাসটা একটু দেখি, কালারফুল। এই যে বাগান বিলাস সজনে গাছ আছে। এছাড়াও ওদের যে এলাকাটা আসলে সবুজে ঘেরা, অনেক গাছপালা রয়েছে এখানে দেখছি একটা আছে আবার কি চেরি গাছ আছে, কিন্তু এটা কিন্তু চেরি গাছ, যেটা চেরি গাছ আছে।
আর এইটা হলো কি জানো, মাধবীলতা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাধবীলতা। মাধবীলতা। আচ্ছা, আর এইটা এরপর আমরা এখন দেখবো যে হ্যাঁ, আমরা মোটামুটি এখানে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ওর গাছ পরিচিতি দেখলাম। ওর শুধু গাছ না, আমরা একটু এখন ওর পশু পাখি যা আছে, কবুতর, মাছ, এগুলো একটু দেখবো। এই ভিডিওটা অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য এটা এখানে শেষ করছি। আসুন ওদের পর্ব আরেকটা দেখি আমরা।